আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? হয়তো আপনাদের সবাইকে স্বাগতম পাইথন প্রোগ্রামিং Beecrowd Beginner। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 184 এবং আমাদের টাইটেল হচ্ছে Below the main diagram। সরি আজকে কিছু আমার ভিডিওতে প্রবলেম হওয়ার কারণে আমার ভিডিওটা নাই। যাই হোক চলুন শুরু করি। তো এই প্রবলেমটা হচ্ছে ঠিক আগের দুটো প্রবলেম সেগুলো আমাদের একটি ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে 12 এর ইনপুট নিয়ে। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে এই প্রবলেমে আমার যে হাইলাইটেড সেলগুলো আছে এটার সিকোয়েন্সটা বোঝার কনসেপ্ট একটু প্রথম রো অর্থাৎ 0 নম্বর রোতে 0 ইনপুট সিলেক্ট হয়েছে, 1 নম্বর রোতে 1 আইটেম সিলেক্ট হয়েছে, 2তে 2টা, 3তে 3টা, এরকম করে। অলরেডি আশা করি আপনারা একটা রিলেশন যে আছে এটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চলে যাব সরাসরি কোডে। ঠিক আগের মতো আমরা সবার ফার্স্টে যে ইনপুটটা নিব সেটা হচ্ছে মোড। আমি কোন মোডে সামেশন হবে নাকি অ্যাভারেজেবল সোর্স। মোড ইজ ইকুয়ালস টু ইনপুট। এরপর আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব n ইজ ইকুয়ালস টু আপাতত আমি এখানে n হচ্ছে এই নাম্বার অফ রোজ, মানে এখানে আসলে এটা যেহেতু একটা স্কোয়ার ম্যাট্রিক্স এখানে কতগুলা ইনপুট রো আমি নিই। ইউজুয়ালি এটা 12টা, বাট টেস্ট করার জন্য আমরা কোড টেস্ট করি আমি নিয়েছি মাত্র 3টা। এবার আমরা ইনপুট মাউস ফর আর n হচ্ছে একটা এমটি অ্যারে রো is equals to empty array equals our for items in range n। এবার আমি ইনপুট গুলো নিব। item is equals to floor input। এই আইটেম গুলোকে এবার আমার প্রত্যেকটা রোতে স্টোর করতে হবে। তো রো ডট append আইটেম, এই যে রো গুলো আমি ইনপুট হিসেবে দিলাম এটা আবার আমার ম্যাট্রিক্সে স্টোর উপরে আমি ভ্যারিয়েবল না অ্যারে এমটি অ্যারে ডিক্লেয়ার। এইখানে এই রো গুলোকে আবার আমার এই ম্যাট্রিক্সে অ্যাপেন্ড করতে হবে। ম্যাট্রিক্স ডট অ্যাপেন্ড রো সেভ। তো এতটুকু পর্যন্ত আমাদের কোড ঠিক মতো কাজ করছে কিনা টেস্ট করে দেখি। প্রিন্ট ম্যাট্রিক্স রান। So first একটা মোডের জন্য ইনপুট টেস্ট 1 2 3 4 5 6 7 9। হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে। এবার চলে যাবো আমরা আমাদের অপারেশন। if যদি কি হয় সামেশন মোড ইকুয়ালস টু সামেশন। এরপর যেটা হবে আবার 12টা রো আনবে, প্রত্যেকটাতে ইটারেট করতে হবে for I in range হচ্ছে n। তো এখানে আমাদের আইটেম গুলো সিলেক্ট আইটেম is equals to matrix একটা হচ্ছে প্রথমটা হচ্ছে i ফার্স্ট যে ইনপুটটা এই i মান হচ্ছে প্রত্যেকটা রোতে এটা হচ্ছে i এর ভ্যালু এক এক করে চেঞ্জ হবে। এরপর হচ্ছে যে আমরা এই বাকি প্রত্যেকটা রোয়ের বাকি আইটেম গুলোকে আমি সিলেক্ট করব। একটা আপনি যদি দেখেন ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সিলেক্ট হচ্ছে,
এই ইয়েলোটা যদি বাদ দিই ফার্স্ট থেকে একদম লাস্ট করব। তো এটার জন্য আমরা ইজিলি যেটা করি কলন ইউজ করি। কলন মানে হচ্ছে যা আছে তুমি সবাইকে সিলেক্ট করে দাও। তো কলনের আগেও ইনপুট দেওয়া যায়, পরে ইনপুট দেওয়া যায়। আমি পরে দিচ্ছি আই, এর মানে হচ্ছে এই আই নাম্বার আইটেমটা ছাড়া এর আগে যা আছে তুমি সবাইকে কি করে সিলেক্ট করো। এটাই আমি এখানে করলাম, আমি সবাইকে সিলেক্ট করলাম। এই পার্টগুলো আমি একবার টেস্ট করে প্রিন্ট কি হবে, আইটেম সিলেক্ট। আমরা রান করে দেখি। So, yes, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, প্রথমে আমাদের i এর ভ্যালু হচ্ছে 0। i এর ভ্যালু যখন 0 তখন কোনো আইটেম সিলেক্ট। ঠিক এখানে আমরা যে বলছি 0 নাম্বার 0 টা পর i এর ভ্যালু হচ্ছে 1। ফার্স্ট রোতে আমাদের কি হচ্ছে প্রথম আইটেমটা সিলেক্ট, যেটা আমরা এখানে দিচ্ছি 4। এরপরে সেকেন্ড রোতে 0 1 2 সেকেন্ড হচ্ছে দুইটা আইটেম, যেটা হচ্ছে 7। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কোড ঠিক মতো কাজ করছে। এবার যেটা করতে হবে আমাদের সবগুলোকে সামেশন করতে হবে। এটা আমরা কিভাবে করব, আমি দিই আউটপুট ইজ ইকুয়ালস টু কি হবে, এই রোতে যতগুলা এলিমেন্ট অথবা আইটেম আছে সবগুলা সাম ব্র্যাকেট আইটেম সিলেক্ট। তো এটাকে আউটপুটটা প্রত্যেকটা রো এর সামেশন, যেটা আমরা করতে পারি প্লাস ইকুয়ালস টু সাম আর আইটেম সিলেক্ট। এবার পুরোটা আমরা সিম্পলি প্রিন্ট করে দিব। তো প্রিন্ট আউট, আমাদের এটা ফরম্যাট করতে হবে ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, শিফট কোলন পয়েন্ট ওয়ান এফ, মানে আমাদের ওয়ান ডেসিমাল প্লেস পর্যন্ত এটা ফরম্যাট করি। এবার আমি n এর ভ্যালু চেঞ্জ করে 12 করে দিচ্ছি, দিয়ে আমি এবার এটাকে রান করে দিই। রান করলাম, আমরা চলে যাই ভিউ ডিবাগে। আমাদের জন্য আমি এটা কপি করলাম, কপি ওকে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আউটপুট আমি এখানে যে ডিক্লেয়ার করেছি আমার বাইরে ডিক্লেয়ার করে দিতে আউটপুট জিরো। সেই আশা করি এবার আর হবে না। 6358.0 6358, হ্যাঁ আমাদের সামেশনের যে পার্ট সেটা ঠিক মতো কাজ করছে। এবার হচ্ছে আমাদের অ্যাভারেজের জন্য কোডটা লিখতে হবে। আমি এটা কপি করছি, সময়ের জন্য আমি কপি করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি দেখি আপনারা অবশ্যই নিজে থেকে পুরোটা লিখে লিখে করবেন। তো এবার যদি মোড এম হয় অর্থাৎ অ্যাভারেজ, সেই ক্ষেত্রে আমরা অ্যাভারেজটা করছি। আমাদের অলরেডি সব মেইন পার্টটা ডান, সবাইকে যোগ করে অ্যাভারেজে যেটা করতে হবে আমাদের ইন্ডিভিজুয়াল এলিমেন্টের নাম্বার অফ এলিমেন্ট দিয়ে অর্থাৎ নাম্বার অফ আইটেম দিয়ে আমার ভাগ দিতে হবে। তো নাম্বার অফ আইটেমসগুলো আমি এটা ক্যালকুলেট করি, আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল টিপে লেন্থ লেন্থ equals to length of item select, অর্থাৎ আইটেম সিলেক্ট যে লিস্টটা আছে এখানে কতজন মেম্বার আছে এটাও আমাকে রিটার্ন দিবে লেন্থ। ঠিক একইভাবে আউটপুটের মতো এই লেন্থটাও আমার কিন্তু সবাইকে অ্যাড করতে হবে, সেটা আমি করব প্লাস ইকুয়ালস টু দিয়ে আমি এটা নিয়ে অ্যাড করব। তো একইভাবে আউটপুটের মতো আমার বাইরে
গ্লোবাল ভ্যারিয়েবল লেন, লেনকে ডিক্লেয়ার করতে হবে লেন ইকুয়ালস টু 0। সো এবার আমাকে যেটা করতে অ্যাভারেজটাই কাটতে ও আউটপুট ইকুয়ালস টু আউটপুট ডিভাইডেড বাই লেন। একইভাবে এবারও আমি এটা রান করে দুটি ভাগে চলে গেলাম। প্রথমে গতি করছে আমাদের জন্য আমি কপি করলাম, পেস্ট 6.3 আমার সবকিছু ঠিক আছে। এবার এটা আমি সিম্পলি কপি করব, কপি করে এবার আমি সাবমিট করব। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট হতে থাকুক, কিন্তু ততক্ষণ আমি কিছু আমাদের প্রোগ্রাম চলছে। তো আপনারা হয়তো চিন্তা করতে পারেন প্রচারটা দেখাই নাই কেন। আসলে এইখানে প্রোগ্রাম প্রচারটা আমি যে মেথডগুলো ইউজ করছিলাম অর্থাৎ যেগুলো আমি কোড করছিলাম এটা একটু পুরানো, বা আমি বলবো যে এফিশিয়েন্ট না। কেন আমি আজের অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কাউন্ট আপ করছি, আবার এগুলোকে আমি মাইনাস করছি। এইগুলো এত কিছু দরকার ছিল না। এটা আমি আমার গত ভিডিওতে, যেটা হচ্ছে 1183 এর জন্য যে ভিডিওটা, ওখানে আমি বিস্তারিত এক্সপ্লেইন করেছিলাম। ওখানে যেটা করেছি, আমাদের এক্সট্রা 3-4টা লাইন ছিল, বাট আমি কনসাইজ করে আমি আমার ক্যালকুলেশন গুলো 2 লাইনের মধ্যে করেছি। এটা যেটা হচ্ছে এই শর্ট করে বলি যে এক লাইনে আমি হচ্ছে রোকেও সিলেক্ট করেছি এবং রোতে যে আইটেম গুলো আছে সেগুলো সিলেক্ট করেছি। তো আমার আসলে সময় হয়নি এই প্রজেক্টটাকে আবার এডিট করার জন্য, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি এর পরবর্তী যে প্রবলেমগুলো থাকে ওগুলোর জন্য আমি প্রজেক্টটা প্রপারলি রেডি করে রাখবো, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আমাদের এটা অ্যাকসেপ্ট হয়েছে কি না। হ্যাঁ, আমাদের এটা অ্যাকসেপ্ট হয়েছে। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হবে আগামী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।